দর্শক আসসালামু আলাইকুম। বাংলা সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নিবেদিত কলকাতার এখানে আছি সর্বত্র দর্শক। এই মুহূর্তে আছি সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজার এলাকার সুপ্রিয়া মার্কেট এলাকায়। দর্শক দেখতেই পাচ্ছেন ঈদের আর মাত্র কিছুদিন বাকি আছে। ঈদকে সামনে রেখে করতে মানুষের দর্শক চলুন দেখা যাক এবার ঈদের নতুন কালেকশন কী কী আছে, ক্রেতারা কী করছেন, বিক্রেতারা কী করছেন, বিস্তারিত আমি দেখবো আজকে বাংলা সংগঠনের মাধ্যমে আপনাদের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকে। দেখাই ভাই ভাই এক মিনিট মাথায় আপনার দর্শক একটু চেষ্টা করার চেষ্টা করবো কথা বলার একজন ক্রেতার সাথে। ভাই কী কিনলেন, কাকে নিয়ে এসেছেন, কী কিনলেন, নতুন কালেকশন কী দেখছেন? সব পরিবার মিলিয়ে আসছি। ধন্যবাদ। দর্শক কথা বলছিলাম একজন ক্রেতার সাথে, উনি ওনার নমনীয়দের নিয়ে ঈদ মার্কেট এসেছেন, বেশ কিছু ওনার কাছ থেকে জানার চেষ্টা করছিলাম। দর্শক ঈদের আর বেশ কয়েকদিন বাকি আছে। দেখতে পাচ্ছেন সুপ্রিয়া আধুনিক কেন্দ্রে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ সরাসরি মাধ্যমে সিলেটের ঈদ মার্কেটের সর্বশেষ অবস্থা কি। দর্শক দেখতেই পাচ্ছেন ঈদের কিন্তু আর মাত্র কয়েকদিন বাকি। ইতিমধ্যেই কিন্তু ঈদকে সামনে রেখে সিলেটের যে বিপণী বিতানগুলো আছে সেই বিপণী বিতানগুলোতে মানুষের দর্শক দেখতেই পাচ্ছেন ঈদের মার্কেট কিন্তু আসলে অনেক জমজমাট। সিলেটে ক্রেতারা উপচে পড়ছেন ঈদকে সামনে রেখে সিলেটের বিভিন্ন বিপণী বিতানগুলোতে। দর্শক আজকে আছি সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজার। দর্শক আমরা আছি আজকে সুপ্রিয়া মার্কেট এলাকায়। ঈদের কালেকশন নতুন কী কী থাকছে ক্রেতাদের সাথে কথা বলে জানার চেষ্টা করবো। বিক্রেতারা এবার দর্শক আছে সিলেটের সুপ্রিয়া মার্কেট এলাকায়। দেখতে পাচ্ছেন ঈদকে সামনে রেখে সিলেটের মানুষ তাদের পছন্দের পোশাক ভিড় জমাচ্ছেন সুপ্রিয়া মার্কেট এলাকায়। দর্শক আমাদের মার্কেটের ভিতরে নেটওয়ার্কের একটু সমস্যার কারণে আমরা আপনাদেরকে ভিতরে স্বাভাবিক পরিস্থিতি দেখাতে পারছি না, সেজন্য আমি সবার কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। দর্শক এছাড়াও বাইরে থেকে কী হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক ক্রেতা সামনে বিশেষ করে যে রোজার ঈদ আছে যেটা, সেই ঈদকে কেন্দ্র করে কিন্তু মানুষের পোশাক কেনার আগ্রহটা একটু বেশি কোরবানি ঈদের তুলনায়। যেমনটা দেখতেই পাচ্ছেন মানুষ কিন্তু সব শ্রেণীর মানুষ, ছোট বড় সবাই কিন্তু তাদের পছন্দের পোশাক কিনতে মার্কেটে ভিড় জমাচ্ছে। এতদিন আমরা যতটুকু দেখতে পেরেছি যে সবাই শুধু মার্কেটে ঘুরে দেখেছেন এবং নতুন কালেকশন কী আছে তা জানার চেষ্টা করেছেন, কিন্তু এখন তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পারছি যে এখন তারা মার্কেট ঘুরে দেখার চেয়ে আগে যে পণ্যগুলো দেখে তারা পছন্দ করে রেখেছিলেন সেই পণ্য কেনার দিকে কিন্তু তাদের ঝুঁক বেশি। তবে সবার একটু অভিযোগ আছে, অন্যান্য কাপড়ের দাম ঠিক থাকলেও কিন্তু যে সুতি কাপড় আছে সেই সুতি কাপড়ের দামটা কিন্তু অন্যান্য বেশ খানিকটাই বেড়েছে, যার ফলে এছাড়া অভিযোগ করছেন যে কাপড়ের দাম বেশি। অনেকের স্বাদ থাকলেও তাদের সাধ্যে না করানোর কারণে তারা তাদের পছন্দের যেটা আমরা ভাইয়ের কাছ থেকে একটু কথা বলার চেষ্টা করবো কী কিনলেন এবং ঈদের পোশাক বাজারের নতুন কালেকশন কী দেখছেন? শাড়ি পাঞ্জাবি কাকে নিয়ে এসেছেন, একাই আসছেন নাকি? একাই কেমন দাম দর দাম? ঠিক আছে। আচ্ছা, বঙ্গবাজারে আমরা জানি ঢাকার বৃহত্তর যে কাপড় মার্কেট বঙ্গবাজারে আগুন লাগার ফলে দামের প্রভাব কি সিলেটের খুচরা বাজারে পড়েছিল? না, দাম ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। দর্শক কথা বলছিলাম।
আসলে অনেক ক্রেতারাই বলছেন যেমন তাদের বঙ্গবাজার আগুন লাগাতে তার দামের কোনো প্রভাব পড়েনি যেমনটা ওনারা বলছেন, এবং ঈদের যথেষ্ট কালেকশন ভালো ভালো পোশাক আশাক কিন্তু ইতিমধ্যেই বাজারে চলে এসেছে এবং তারাও কিনে নিচ্ছেন। দর্শক আরেকজন ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করতে, কী কিনলেন এবং দাম কেমন দেখছেন? জমজমাজট ব্যবসা লড়াই কাস্টমারের উপস্থিতি কেমন? করোনা কাল পেরিয়ে এবার কি ক্ষয়ক্ষতি পিছিয়ে উঠতে পারবেন কিনা? ধন্যবাদ। দর্শক কথা বলছিলাম আরও একজন বিক্রেতার সাথে, আসলে যেমনটা বলছিলাম করোনা কাল পেরিয়ে ওনারা এবার ক্ষয়ক্ষতি পিছিয়ে উঠতে পারবেন। আছি জিন্দাবাদের সুপ্রিয়া মার্কেট এলাকায়। দর্শক সব বয়সী মানুষের ঘোরাফেরা আমরা লক্ষ্য করছি, এবং যেহেতু সব ধরনের দ্রব্যমূল্যের নিত্য প্রয়োজনীয় যেসব দ্রব্য আছে সেই সকল দ্রব্যের দাম খুব বেশি, তাই তার প্রভাব যথেষ্ট কাপড়ের বাজারে পড়েছে, এটাই স্বাভাবিক। এর ফলে ক্রেতারা একটু অভিযোগ করছেন যে অন্যান্য বারের তুলনায় কাপড়ের দাম একটু বেশি, এবং তারা অনেক সময় তাদের স্বার্থে না করানোর কারণে তারা তাদের পছন্দের পণ্য কিনতে পারছে না। মাথায় যায়নি। Bye. Watch your back. গাড়ি এক বইলে এখানে সামনে এক বইবে হুজুর হুজুর তাই বলো তারপরে আমাদের সাথে ধন্যবাদ আমাদের
পরবর্তী আপডেট আলমারি জায়গা আমরা